ম্যাডাম, বাড়িতে যাবেন না? দেরি হয়ে গেছে না? বাইরে যে পরিমাণে বাদলা হইতাছে, বাতাসে সবকিছু উড়ায় নিয়ে যাইতাছে। যদি কিছু মনে না করেন, একটা কথা বলতাম। বলেন না। আপনি যদি হাসেন স্যারের কাছ থেকে আমার মেয়ের জন্য একটা অটোগ্রাফ আইনা দিতেন, হাসেন স্যারের অনেক ভালো পায়। আচ্ছা ঠিক আছে, এনে দিব। হাসেন স্যার আর সারা ম্যাডাম আপনার প্রতিদিন সন্ধ্যায় নিতে আসতো। মানুষের কালা নজর পড়ছে ম্যাডাম। আমি যাই ম্যাডাম। বুয়া দরজা খুলো। কি ব্যাপার বুয়া, দরজা খুলো না কেন? সরি, আসলে আমি বুয়া যে ছুটি নিয়ে বাড়ি গেছেন মনে নেই। আচ্ছা আমি তো ফোন দেই। সবির ভাই, কারেন্টের কি হয়েছে বলেন তো? দুপুর থেকে তো কারেন্ট নাই। জ্বরের কারণে কি একটা সমস্যা হয়েছে স্যার? আগামী হাত দিন 9টার তো 10টা কারেন্ট থাকতো না। ঠিক আছে রাখেন। মোমের আলোয় ডিনার। আসলে আমার না ইদানিং একটা কথা মনে হয়, এত বছর ধরে আমরা একসাথে, কিন্তু একজন একজনকে আমরা কেউ চিনি না, বুঝি না। আই এম ইমপ্রেসড। হাসেন চলো একটা গেম খেলি আমরা। সে থেকে টানা 5 দিন প্রতিদিন আমরা এই ডাইনিং টেবিলে বসে একজন আরেকজনকে একটা সিক্রেট বলবো, যে সিক্রেট তুমি আমি কেউ জানি না। ইন্টারেস্টিং ব্রো। আচ্ছা, মনে হয় তুমি আমার সব কিছু জানো, আমি তোমার সব কিছু জানি। দেখা যাক। কে শুরু করবে আগে? আজকে আমি শুরু করব, কালকে তুমি শুরু করবে। ভার্সিটির প্রথম দিকে আমাদের গ্রুপের কাছে তুমি ছিলে একটা জোকস ম্যাটেরিয়াল। তো আমি জানি। ফোনে ফোনে তুমি একটা মেয়ের সাথে প্রেম করতে, মনে আছে? দেখা হওয়ার কথা ছিল, দিনক্ষণ সব ঠিক করেছো, মেয়েটা আসেনি। হ্যাঁ, মেয়েটা আসেনি। অনেকক্ষণ অপেক্ষা করার পর এটা না দেখা মেয়ের জন্য ভুল সুখী মনে দেওয়ার চেষ্টা করেছিলাম। এটা ভার্সিটি সবাই জানে, এটা স্কলারশিপ। আমাদের গ্রুপের মনির ছিল সেই মেয়েটা, এর মানে তোমার জীবনের প্রথম ভালোবাসা ছিল একটা ছেলে। এই পুরো আইডিয়া ছিল আমার। ব্যাপারটা যখন খুব সিরিয়াস হয়ে যায়, আমরা দুজন প্রতিজ্ঞা করি যে এটা আর কেউ জানবে না। এখন তোমার পালা। ভার্সিটির সাহিত্য পত্রিকায় একটা লেখার প্রতিযোগিতা হয়েছে। আমার গল্প দিয়ে প্রথম হয়েছিলাম, মনে আছে? গল্পটা আমার ছিল না, গল্পের আইডিয়া চুরি করেছিলাম মনিরের ছোট ভাইয়ের কাছ থেকে। আমার সাথে সে যা করেছিল তারপর এটাই তো তার প্রাপ্য ছিল। আমি জানতাম যে মনিরের কাজটা বলেছে। মদ খেয়ে আমাকে উল্টা উল্টা বলতে লাগছে। তুই কি জানোস তুই যে একটা বোকা চোদা সাকিরের সাথে প্রেম করতি না? আরে বেটা, সাকিরের নামে কোনো মেয়ে এক্সিস্টই করে না। ওটা আমি ছিলাম, আমি। কিন্তু আমি শিওর হয়ে যেদিন আমি কলমদানিতে বন্ধুকে সে সিম তো দেখ। তুমি জানতে যে মনি তোমাকে মেসেজে কল দিত? এটা জানতাম, কিন্তু এই নিষ্ঠুর রসিকতা যে তুমি বছর সেটা অবশ্যই এতগুলো বেস্ট সেলার উপন্যাস, আপনার লাস্ট উপন্যাসটায় নাকি আপনার ব্যক্তিগত জীবনের কিছু ছায়া পাওয়া গিয়েছে, সন্তানের মৃত্যুকে কেন্দ্র করে স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা। আপনি কি উপন্যাসটা পড়েছেন? না। তাহলে আমি সরি টু সে, আপনার আসলে আমার ইন্টারভিউ নেওয়ার আগে হোমওয়ার্ক করে আসা উচিত। ওটা 5 বছর আগের উপন্যাস। নিজেকে এতটা জনপ্রিয়তার যোগ্য বলে মনে করেন কি? গুড কোয়েশ্চেন। মানুষ লেখককে ঘিরে থাকবে না তো কাকে ঘিরে থাকবে? আপনাদের বাসায় কোনো ফ্যামিলি ফটো দেখতে পাচ্ছি না। আপনার বাচ্চা দুর্ঘটনাবশত বাচ্চাদের পরে মারা গিয়েছিল, সেই ঘটনাটা কি লেখালেখির ক্ষেত্রে আপনাকে কোনোভাবে প্রভাবিত করে? আমি আর আমার স্ত্রী কাটিয়ে উঠতে চেষ্টা করছি। অবশ্যই একটা প্রভাব ফেলেছে। না, 3 বছরের বাচ্চা একা একা বাথরুমে চলে গেল, আপনি খেয়াল করেননি? তখন আমি একটা উপন্যাস শেষ করছিলাম। আমি যখন লেখালেখি করি তখন আমার কোনো কিছু খেয়াল থাকে না। আর আপনারা যখন এই প্রসঙ্গটা বারবার তুলে চেষ্টা করেন তখন সেটা আরো কঠিন হয়ে দাঁড়ায়। আপনার স্ত্রী কি আপনাকে আপনাদের সন্তানের জন্য দায়ী বলে মনে করেন? আপনার অবস্থা হয়ে গেছে ওই খাঁচ কাটা কুমিরের মতো। যতবার ইন্টারভিউ নিতে আসেন বারবার ঘুরে ঘুরে একই প্রশ্ন। ইন্টারভিউ আছে শেষ। হ্যাঁ, আপনি দেখি তো মিথ্যা কিছু বলছি না। ম্যাডাম, এই যে বই। ওই যে ম্যাডাম ওই দিন যে বললাম আমার মেয়ের একটা অটোগ্রাফ আইনা দিবেন। আচ্ছা ঠিক আছে, আমি এনে দেবো। আমরা কি এই গেমটা শিখাবো না? আজকে তুমি আগে বলবা। আমাদের বিয়ের পর তোমার বাসার অনেক দামি হার চুরি হয়েছিল, মনে আছে? আমাদের বাসার 10 বছরের বিশ্বস্ত সখিনা খাল কিভাবে করলো এই কাজটা? হারটা আমি চুরি করছিলাম। তখন আমার টাকা অনেক প্রয়োজন ছিল। জানতে পারতাম। তুমি বলো। আচ্ছা দাঁড়াও, ওকে এখানে একটা অটোগ্রাফ দিতে হবে, কারণ এখন আমি তোমাকে যে সিক্রেটটা বলবো সেটা শোনার পর তোমার অটোগ্রাফ তার মোট নাও থাকতে পারে। সারা মারা যাওয়ার পর থেকে আমি এখনো বাথটবে গোসল করিনি। আমি প্রায় সারাকে দেখতে পাই বাথটবে বসে আছে।
আমি আজ পর্যন্ত তোমার কোনো বই পড়িনি, ভান করেছি পড়েছি। তোমার বই পড়ে তোমাকে যে প্রশংসা করতাম সেগুলো সব বানিয়ে বল। যে বইটা আমি তোমাকে উৎসর্গ করেছিলাম আলো, ওটা পড়ো না। না, ওই বইটা আসলে আমি তোমাকে উৎসর্গ করতে চাইনি, উৎসর্গ করতে চেয়েছিলাম আমার মেয়ে ভাবি। প্রিন্টিং মিস্টেকে রুমা রূপ হয়ে গেল, মিস্টেকে সুযোগ উঠিয়ে তোমাকে ইমপ্রেস করি, আর তুমি বই পড়ো না। আচ্ছা, কিন্তু তোমার শুরু তো বলার কথা, অফিসে মাঝে মাঝে স্মোক করি। আমি ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ার থেকে তোমাকে পছন্দ করতাম, কিন্তু ফাইনালের রেজাল্টের দিন যেদিন তুমি এসে আমাকে বললে তুমি আমাকে ভালোবাসে বিয়ে করতে চাও, তোমার লাইফে সবচেয়ে হ্যাপিয়েস্ট ডে ছিল। সব কিছু স্বপ্নের মতো। তুমি এমন কাউকে বিয়ে করতে চাও না যাকে তুমি ভালোবাসো না। আমাকে বিয়ে করার জন্য তোমাকে তোমার বাসা ছেড়ে চলে আসতে হবে। হয়ে গেল, কিন্তু এটা তো সিক্রেট না। গত বছর স্যার 5 বছর উদযাপন করলাম আমরা। প্রথমবারের মতো তোমার পরিবারের সবাই রাত ভেঙে বাসে, তোমার বোন বলে ফেললো যে তোমার বাসা থেকে কখনোই তোমাকে বিয়ের প্রেশার দেওয়া হবে। ওরা বরং অবাক হয়েছিল যখন তোমার মতো একটা স্মার্ট মেয়ে আমার মতো একটা ক্যাবলা গান থেকে বিয়ে করেছে। আসলে ওরা ভাবতো তোমার মনের বোধহয় সম্পর্ক আছে, তোকে বিয়ে করলে তোমার এত ঝামেলাও পড়া চলছে না। কাকের বাসায় কোকিলের ডিমের গল্প জানেন? তোমার কি মনে হয় আমাদের গেমটা এখানেই শেষ করা উচিত না? কেন, ভালো তো লাগছে। আজকে লোডশেডিং এর শেষ দিন, শেষ সিক্রেট বলার দিন। আজকে আমি তোমাদের সবচেয়ে বড় সিক্রেটটা বলতে চাই, আর এই জন্যই আমি গেমটা শুরু করেছিলাম। তুমি আর নিজেকে দোষারোপ করো না, কারণ সারা তোমার মেয়ে না, সারা আমার আর মনিজের রূপ। আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন আমাকে মনে বাচ্চা নষ্ট হওয়ার ওষুধ দেয়, বিয়ের জন্য রেডি ছিল না। সেই মুহূর্ত থেকে আমি মনিরকে ঘৃণা করা শুরু করি। জানো, আমি জানি যে এটার সিক্রেট নেই, এটা তুমি অনেক আগে থেকেই জানো। তোমার আধার বইতে একটা গল্প ছিল, নীল চোখের কাক। তুমি ওখানে একটা প্রশ্ন করেছো যে মেয়ে কাকটি আসলে কাকে ভালোবাসতো। তুমি কি উত্তরটা জানতে চাও? মেয়েটি আসলে ওই মানুষটাকে ভালোবাসতে শুরু করো। তোমাকে এখন আমার লাস্ট সিক্রেটটা বল। সারা মারা যাওয়ার পর 1 বছর আমি কোনো কিছু লিখতে পারিনি, কারণ হাত কাঁপতে, একজনের নিয়ে চোখ আমার সামনে দেখতে। সারা, আমার বাবু দুষ্টামি করতেছো? হ্যাঁ, আস্তে আস্তে নীল দুটি চোখ গভীর জলে ডুবে যাচ্ছে, গভীর বিস্ময় নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি চাইলেই তাকে টেনে তুলতে পারি, কিন্তু নীল চোখের দিকে তাকিয়ে আমার হঠাৎ সব কিছু জমে গেল। নীল চোখ মিলে মুনির আমার দিকে তাকিয়ে আছে।